আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন স্থানে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, যে সংঘাত সংঘর্ষের খবর আমরা পাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এবং যদি শোনা যায়, বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের কাউকে উদ্দেশ্য করে বা তাদের অফিসকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটছে, নিঃসন্দেহে তাতে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েন। এমন একটি ঘটনার কথা আমরা শুনলাম যে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসকে লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে এই খবরটি ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে কি ঘটেছে? এই ঘটনার মধ্য দিয়ে নাহিদ ইসলামদের মতো কেউ কেউ বিষয়টি ঘোলা জলে মাছ শিকারের মতন কোনো বিষয় ঘটাতে চেয়েছেন কিনা। আমি কয়েকটি খবর আপনাদেরকে একটু বলি। যেমন কালবেলা সহ কোনো কোনো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন যখন আমরা শুনতে পেলাম যে বাড্ডা এলাকায় এনসিপির অফিস বা নাহিদ ইসলামের একটি অফিসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কালবেলা সহ কোনো কোনো গণমাধ্যম এনসিপির পক্ষ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করলো এবং তাতে দায়িত্বশীলতার জায়গা থেকে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম তিনি বিষয়টি নিশ্চিত করলেন। তিনি কি বললেন যে বুধবার সকালে ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে আমরা জানি না বা জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ নাহিদ ইসলামের ছবি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। বেশ ভালো কথা। দেখুন তাদের একই মুখে কত ধরনের বক্তব্য। প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে আবার বিকাল ৫টার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপ থেকে একটি বার্তা দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে বলা হয় যে বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে, এখানে বলা হচ্ছে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল ৫টায় এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় সেটি কি? ওই বার্তায় উল্লেখ করা হয় বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল ৫টার দিকে এনসিপির পক্ষ থেকে তাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে বলা হচ্ছে বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত। আবার প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে বুধবার বিকাল ৫টার দিকে এনসিপির একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেওয়া হয়। সেখানে কি উল্লেখ করা হয়? সেখানে উল্লেখ করা হয়েছে বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে গুলির ঘটনা ঘটেছে এনসিপির অফিসের পাশে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে। আবার দেখুন বাংলা ট্রিবিউন সহ আবার কোনো কোনো গণমাধ্যমে এনসিপির মিডিয়া সেলের ওই প্রধান মাহবুব আলম তিনি কি বলছেন? বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে, তবে এটি নাহিদ ইসলামের অফিস নয়। কোথাও এই মাহবুব আলম এক ধরনের কথা বলছে, কোথাও আবার অন্য ধরনের কথা বলছে। পুলিশ কি বলছে দেখুন। পুলিশের বক্তব্যে আবার বিচারিতা। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলছেন, গতকাল মঙ্গলবার রাতে
উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে 2টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল, তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। পুলিশের বক্তব্য যদি সত্য হয় তাহলে এনসিপি যে কয়েক দফায় বক্তব্য দিল, একবার বলছে যে নাহিদ ইসলামের অফিস গুলি করে অফিসকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, আরেকবার বলছে নাহিদ ইসলামের অফিসের পাশে বা এনসিপির অফিসের পাশে অন্য একটি অফিসকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটেছে। আবার পুলিশ বলছে যে ওই এলাকায় এনসিপির অফিস ছিল কোন সময় পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। এরপরে ওই এলাকায় এনসিপির কোনো অফিস নেই। পুলিশের উপকমিশনার বাড্ডা অঞ্চলের জনাব আসাদুজ্জামান এই দাবি করছেন। আবার ওই একই জনের বা বাড্ডা থানার ওসি কাজী মোহাম্মদ নাসরুল আমিন তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাজধানীর বাড্ডা এলাকায় এক ব্যবসায় প্রতিষ্ঠানের চাঁদা না পেয়ে গুলির ঘটনা ঘটেছে, তবে ওই প্রতিষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই। জনাব আসাদুজ্জামান বললেন যে ওই অঞ্চলে এই মুহূর্তে এনসিপির কোনো অফিস নেই, আর ওসি বলছেন নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশেই। প্রশ্ন হচ্ছে এনসিপির মধ্য থেকে একই ব্যক্তির মুখ থেকে আলাদা আলাদা বক্তব্য কেন? আবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যেও কেন আলাদা আলাদা মেসেজ? যদি প্রশ্ন করি, মোটামুটি এটুকু আমরা বুঝতে পেরেছি যে গুলির ঘটনাটি অন্তত নাহিদ ইসলামের অফিসকে কেন্দ্র করে ঘটেনি। ওই এলাকায় নাহিদ ইসলামের কিংবা এনসিপির অফিস থাকুক আর না থাকুক, ঘটনা ঘটেছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে, যে ওই এলাকায় আরেকটি অফিসে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বা দুর্বৃত্তরা গুলি করেছে, ভাঙচুর করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি নিয়ে এরকম জল ঘোলা করা কেন হলো? কেন স্ট্রেট আমরা একই ধরনের বক্তব্য পেলাম না? এটি নিয়ে কি এনসিপি কোনো ধরনের রাজনীতি করতে চেয়েছিল? নিজেদেরকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করার একটা পায়তারা ছিল যে মানুষের সহানুভূতি পায়? অথবা নাহিদ ইসলামের অফিসে গুলি করা হয়েছে এটা প্রথমে তারা লুফে নিচ্ছিল, ঘটনা মিথ্যা হলেও, যাতে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যাতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়? বাস্তবতা হচ্ছে আমরা আশঙ্কা করছি, আমরা চাই না কোনোভাবে এগুলো ঘটুক। শরীফ ওসমান হাদি যেমন হত্যাকাণ্ডের শিকার হলেন, অনেকে বলছেন তিনি ক্রস ফায়ারের শিকার, তিনি রাজনীতির শিকার। বিশেষ বিশেষ কোনো শক্তি এর থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। সামনে এ ধরনের অনেক ঘটনা ঘটতে পারে, মানুষের মধ্যে এ ধরনের আশঙ্কা গেড়ে বসেছে। অতএব আগামী 1 মাস আমাদের জন্য খুবই উদ্বেগের, নিঃসন্দেহে। শুধু উদ্বেগ নয়, এই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারও নিশ্চয়ই একটা ফয়সালা হবে, সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, যেভাবেই হোক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।